নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবার আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি নিরামিষ পেঁপের একটা রেসিপি বানাচ্ছি। নিরামিষ পেঁপের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটা আমি খুব ভালো করে খোসা ছুলে নিয়ে দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং জল দিয়ে খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি ছোলার ডাল। পেঁপের এই রেসিপিটা ছোলার ডাল দিয়ে বানাবো, তাই আমি এখানে ছোলার ডাল নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা আমি খোসা ছুলে কেটে নিয়েছি এবং জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন। আর এখন দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা আমি মুখ ফাটিয়ে নিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2টো লবঙ্গ আর 2টো দারচিনির টুকরো। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন আমি পেঁপে এবং আলু দিয়ে দিলাম। এখন আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব, যাতে করে পেঁপে আর আলু খুব ভালো মতো কষিয়ে নেওয়া যায়। মিডিয়াম টু লো ফ্লেমে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারবে পেঁপে এবং আলু খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। তোমরা এখানে আদার পেস্টও দিতে পারো, আমি এখানে গ্রেট করা আদাই দিয়ে দিলাম। আদা দেওয়ার পর আমি এখন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধ চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে গেছে। আদা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এখন একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব। এতে করে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লো ফ্লেমে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে নেওয়ার পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। টমেটোও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর পেঁপে এবং আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় এবং খুব ভালো মতো কষিয়ে নেওয়া যায় সেই জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এখন আমি নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে রেখেছি। পেঁপের এই তরকারিটা বানাতে খুব একটা তেল মশলার প্রয়োজন নেই। এটা খুব কম তেল মশলা দিয়ে বানানো হয়ে যায় এবং খেতেও ভীষণ ভালো হয়। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটা এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে গলে না যায়। গলে গেলে কিন্তু একদমই তরকারিটা খেতে ভালো লাগবে না। আর এখানে আমি 1 মুঠো মতো ছোলার ডাল নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো ছোলার ডাল নিয়ে নিতে পারো। ছোলার ডাল দেওয়ার পর পেঁপে এবং আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো কুসুম গরম জল। তোমরা এখানে একবারে ফুটন্ত গরম জলও ব্যবহার করতে পারো। আমার কাছে কুসুম গরম জল ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যাতে করে পেঁপে আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়।
আবারও আমি 8 থেকে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন দেখো ঢাকা সরিয়ে নিয়েছি। মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো পেঁপে আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। যদি তোমাদের চিনি খেতে অসুবিধা থাকে তাহলে তোমরা মিষ্টি নাও দিতে পারো। আর এখানে আমি আলু দিয়েছি। তোমরা চাইলে আলু না দিয়েও পেঁপে এবং ছোলার ডাল দিয়ে এই তরকারিটা বানিয়ে নিতে পারো, তাতেও খেতে ভীষণই ভালো হয়। দেখো বন্ধুরা, আমি হাতায় করে একটু ম্যাশ করে নিয়েছি যাতে করে তরকারিটা মাখো মাখো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম সানরাইজের মিক্স মশলা পাউডার। আমি এখানে সানরাইজের মিক্স মশলা পাউডার দিচ্ছি। তোমরা চাইলে সবজি মশলা কিংবা কারি পাউডারও দিতে পারো। আর যদি কোনো কিছুই না থাকে তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নেই। কোনো রকম মশলা দিতে হবে এমন কোনো কথা নেই, এমনি তরকারিটা ভীষণই টেস্টি হয়। ব্যাস তৈরি হয়ে গেছে ছোলার ডাল দিয়ে পেঁপের ঘন্ট বা ছোলার ডাল দিয়ে নিরামিষ পেঁপের তরকারি। এই তরকারিটা গরম ভাত কিংবা রুটি পরোটা সবের সাথেই কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।